অ্যান্নির জীবনে এক আশ্চর্য গল্প। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পারফর্ম করা। সে চেয়েছিল ম্যাডানের মতো শক্তিশালী একজন পারফর্মার হতে, কিন্তু স্বপ্ন পূরণের পথ কখনোই সহজ ছিল না। প্রতিবার সে যখন সাফল্যের কাছাকাছি পৌঁছায়, কোনো না কোনো এক বাধা সামনে এসে দাঁড়ায়। তবে অ্যান্নি কখনো হাল ছাড়েনি। এই ভিডিওতে আমরা অ্যান্নির সেই অনুপ্রেরণাত্মক যাত্রা গল্প বলবো। অ্যান্নির মঞ্চের প্রতি ভালোবাসা শুরু হয় ছোটবেলা থেকে। স্কুলে অনুষ্ঠান অংশ নেওয়া থেকে শুরু করে বাসায় আয়নার গানের সঙ্গে নাচা, সবই ছিল তার স্বপ্নের শুরু। সে চাইতো এমন একজন হতে যা পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করবে। তার মনের ভিতর সবসময় একটা বিশ্বাস ছিল একদিন সে বড় পর্দায় জ্বলজ্বল করবে। অ্যান্নির জীবনে প্রথম বড় সুযোগ আসে যখন তার বয়স 19 বছর ছিল। বিখ্যাত পরিচালক বর্মশাল তাকে দ্য প্রিন্সেস ডায়েরিজ সিনেমার অডিশন ডাকেন। এতে বড় সুযোগ পেলেও অ্যান্নি দারুণ উত্তেজিত হয়। অডিশনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যে হঠাৎ মঞ্চে পড়ে যায়। সবাই অবাক হলেও পরিচালক তার এই দুই ঘটনায় ভয় পায়। মনোভাবে সে মুগ্ধ হয়। সে পরে যাওয়ার মুহূর্তে যার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মিয়া চরিত্র অভিনয়ের সুযোগ পেলে অ্যান্নি প্রমাণ করে দেয় যে সহজ আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধা থাকতে পারে না। সাফল্যের পরপরই অ্যান্নির জীবন শুরু হয় নতুন চ্যালেঞ্জ। তার জনপ্রিয়তা পাশাপাশি সমালোচনা বাড়তে থাকে। তখন তার বাবা তাকে একটি ক্যাটারিং কোম্পানির অংশ হতে বলেন। অ্যান্নি নতুন কিছু শেখার জন্য রাজি হয়, কিন্তু কিছু মানুষ তা ভালোভাবে নেয়নি। সোশ্যাল মিডিয়া অনেক এটু কথা বলতে শুরু করে। কেউ বলে যে অহংকারী, কেউ বলে নিজের সাহস ও ভাবমূর্তি হারিয়ে ফেলেছে। অ্যান্নি ভেঙে পড়লেও মনের ভিতর বলছিল, আমার স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় বছরে সে দ্য মেড ইন ওয়ার সিনেমায় কাজ নেই। কিছু ভক্ত এখনও সন্তুষ্ট ছিল। আগের সিনেমাতে মুগ্ধ স্বাভাবিকের অ্যান্নি বেশ ভালো ছিল। তবে অ্যান্নি জানতো সবাইকে খুশি করা সম্ভব নয়। অভিনয়ে আরও ভালো কাজ করার জন্য অ্যান্নি কঠোর পরিশ্রম শুরু করে। সে প্রিয় লম্বা চুল রেখে ফেলে, 10 পাউন্ডের বেশি ওজনের কামান এবং শীতকালে আইনি উৎসাহ শিখতে শুরু করে। এত কষ্টের ফল মিলাতেও দেরি হয়নি। সিনেমাটি মুক্তির পর দারুণ সাফল্য পায়। অ্যান্নি সেরা 500 অভিনেত্রীর জন্য পুরস্কার জিতে নেয়, কিন্তু সমালোচনা থামেনি। অনেকে বলল তার পুরস্কার মঞ্চ পরামর্শ পরিকল্পনা ছিল। অ্যান্নির মন ভেঙে যায়, কিন্তু সে জানতো হাল ছাড়লে চলবে না। সে সিদ্ধান্ত নেয়, আমি আমার জন্য কাজ করব, তাদের জন্য নয়। 2 বছরের হতাশার পর জীবনে আবার নতুন আশার দরজা খোলে। বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান অ্যানকিন ইন্টেলিজেন্ট সিনেমার কাজের প্রস্তাব দেন। যদিও বড় চরিত্র ছিল না, তবে অ্যান্নি নিজের সর্বোচ্চ চেষ্টা করে। সিনেমার সাফল্য প্রমাণ করে দেয় যে এখনও তার স্বপ্ন হারিয়ে যায়নি। 2018 সালে 118 সিনেমার মাধ্যমে সে সাফল্য দুনিয়ার প্রবেশ করে। সিনেমার সাফল্য তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। এরপর বিভিন্ন শোতে অংশ নিতে সে দেখিয়ে দেয়, শুধু অভিনয় নয়, গান, নাচ এবং সবকিছুতেই তার দক্ষতা আছে। শোতে মধুর ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করে। অ্যান্নির গল্পে আমাদের শেখায় জীবনে কত সমালোচনায় আসুক, নিজের স্বপ্নের পথে অটল থাকতে হয়। কষ্ট, ঘাম এবং আত্মবিশ্বাস, এই 3টি জিনিস থাকলে সাফল্য একদিন আসবেই। অ্যান্নির মতো হতে গেলে সাহসী হতে হয়, কারণ সবাইকে খুশি করা সম্ভব নয়। তাই জীবনে যদি কখনো কেউ তোমাকে থামতে চায়, মনে রেখো তুমি তোমার স্বপ্নের জন্য লড়ছো। তোমার স্বপ্ন পূরণ করতে সাহসী হও। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।